রাহুল আর মেঘলা ছোটবেলা থেকেই একে অপরকে চিনত। দুই পরিবারের মধ্যে ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তাই ছোটবেলায় প্রায়ই তারা একসাথে সময় কাটাত। মেঘলা ছিল খুব চঞ্চল আর দুষ্টু স্বভাবের, সবসময় হাসি ঠাট্টা করতে ভালোবাসত। আর রাহুল ছিল একদম তার উল্টো, শান্ত, চুপচাপ, নিজের মতো থাকা একটা ছেলে। মেঘলা প্রায়ই রাহুলকে খোঁচা দিয়ে বলতো, তুই এত চুপচাপ কেন, একটু বেশি কথা বলতে শিখ। রাহুল হেসে উত্তর দিত, তুই থাকলে আমার আর কিছু বলার দরকার হয় না। তাদের এই ছোট ছোট খুনসুটি, ঝগড়া, আবার মিল, সবকিছুতেই ছিল এক অদ্ভুত মিষ্টি সম্পর্ক। কিন্তু সময় সবকিছু বদলে দেয়। একসময় রাহুলের পরিবার অন্য শহরে চলে যায়। ধীরে ধীরে যোগাযোগ কমে যায়, ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় শৈশবের সেই দিনগুলো। তবুও মাঝে মাঝে রাহুলের মনে পড়ত মেঘলার কথা। সে ভাবত, মেঘলা এখন কেমন আছে, আগের মতোই কি হাসি খুশি আছে। প্রায় 10 বছর পরে এক পারিবারিক অনুষ্ঠানে আবার তাদের দেখা হয়। অনেকদিন পর হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা মেঘলাকে দেখে রাহুল যেন কিছুক্ষণ চুপ হয়ে যায়। ছোটবেলার সেই দুষ্টু মেয়েটা এখন অনেকটা বদলে গেছে। সে এখন পরিণত, আত্মবিশ্বাসী, কিন্তু সেই হাসিটা একদম আগের মতোই আছে। মেঘলা হেসে বলে, কি রে, চিনতে পারছিস? রাহুল একটু লজ্জা পেয়ে বলে, তোকে না চিনে থাকা যায় নাকি। সেই মুহূর্তে যেন দুজনের মধ্যেই একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে শুরু করে, যা তারা আগে কখনো বুঝতে পারেনি। এরপর থেকে তারা আবার কথা বলা শুরু করে। প্রথমে একটু সংকোচ ছিল, কিন্তু ধীরে ধীরে সেই দূরত্ব কমে যায়। ফোনে কথা, মেসেজ, রাতে জেগে গল্প, সবকিছু যেন আবার তাদের কাছে নতুন করে ফিরে আসে। পুরনো স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। একদিন কথা বলতে বলতে মেঘলা হঠাৎ বলে, জানিস, ছোটবেলায় তুই আমার সবচেয়ে প্রিয় ছিলি। রাহুল কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, এখনো কি আছি? মেঘলা একটু থেমে মৃদু হেসে বলে, এখন হয়তো তার থেকেও বেশি। সেই কথাগুলো রাহুলের হৃদয়ে অন্যরকম একটা অনুভূতি জাগিয়ে তোলে। সে বুঝতে পারে, এই সম্পর্কটা আর শুধু বন্ধুত্বের মধ্যে আটকে নেই, এখানে কিছু একটা বদলে গেছে। একদিন বৃষ্টির মধ্যে রাহুল মেঘলাকে নিয়ে যায় তাদের ছোটবেলার সেই পুরনো জায়গায়, যেখানে তারা একসময় খেলত, হাসত, ঝগড়া করত। চারদিকে বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ, আর স্মৃতিতে ভরা সেই জায়গা, সবকিছু মিলিয়ে মুহূর্তটা হয়ে ওঠে খুব গভীর। রাহুল ধীরে বলে, এই জায়গাটা মনে আছে? মেঘলা মাথা নাড়িয়ে বলে, সব মনে আছে। রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলে, জানি না কবে থেকে, কিন্তু এখন তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। তার গলায় ছিল সত্যি আর অনুভূতির ভার। মেঘলার চোখ ভিজে আসে, সে ধীরে বলে, আমিও তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। সেই মুহূর্তে তাদের বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। এরপর তারা তাদের সম্পর্কের কথা পরিবারকে জানায়। প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও দুই পরিবারই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত মেনে নেয়। কারণ তারা জানত, এই সম্পর্কটা নতুন কিছু না, বরং অনেক পুরনো, বিশ্বাস আর বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে থাকা এক গভীর বন্ধন। বিয়ের দিনটা আসে, চারদিকে আনন্দ, আলো, মানুষের ভিড়। মেঘলা লাল শাড়িতে আর রাহুল পাঞ্জাবিতে, দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসছে। রাহুলের মনে পড়ছিল সেই ছোটবেলার দিনগুলো, যখন এই মেয়েটার সাথে সে দৌড়াদৌড়ি করত, ঝগড়া করত, আবার একটু পরেই সব ভুলে যেত। আজ সেই মেয়েটাই তার জীবনসঙ্গী। মেঘলা মৃদু হেসে বলে, এবার কিন্তু তোকে আর ছাড়ব না। রাহুল হেসে বলে, আমি তো আগেই তোর কাছে হেরে গেছি। এইভাবেই শৈশবের এক সরল বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হয় গভীর ভালোবাসায়। সময়, দূরত্ব আর পরিবর্তনের মধ্য দিয়েও যে সম্পর্ক টিকে থাকে, সেটাই সত্যিকারের ভালোবাসা।